নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচার ভালোবাসে না এরকম মানুষ পাওয়া কিন্তু সত্যি খুব মুশকিল। আর সেটা যদি হয় কুলের টক মিষ্টি আচার, তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলুন দেরি না করে চটপট শিখে নিই কুলের আচার। আর সেটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। নমস্কার। আমি আজকে কুলের আচার বানাবো। কুলের আচার বানানোর জন্য যেটা লাগে টোপা কুল, একটু বেশি পাকা, 5 ফোড়ন, সর্ষে গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, গুড়, ঝোলা গুড় আর লঙ্কা গুঁড়ো। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, একটু সর্ষের তেল নিয়ে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দাও। দেখো এতটা দেবো? হ্যাঁ, এবার 5 ফোড়নটা দেবে। আচ্ছা, তেলটা গরম হলে 5 ফোড়ন দিতে হবে এতে। হ্যাঁ, এবার একটু 5 ফোড়ন দিয়ে দাও। এতটা দিই? হ্যাঁ, 5 ফোড়নটা যেই ফাটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে কুলটা দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, এবার ফাটতে শুরু করেছে, কুলটা দিয়ে দাও। কুলটা দিয়ে একটু নাড়বো, সাতলাবো, একটু হলুদ দেবো। পাঁচ ফোড়ন আর কুল মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটু নুন দাও। দাও। এতটা দিই? হ্যাঁ হ্যাঁ, এবার একটু জল দিতে হবে, সামান্য একটু জল আর একটু, ব্যাস। জলটা দিলে যাতে তলাটা ধরে না যায়, প্লাস কাঁচা মশলাগুলো দিয়েছি তো, মশলাগুলো একটু। এরপরে আমরা ওতে সর্ষে গুঁড়ো দেবো। আচ্ছা, অল্প একটু সর্ষে গুঁড়ো। এতটা দেবো? হ্যাঁ, হাফ চামচ। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু। হ্যাঁ, কেন গুড়টায় অনেকটা মিষ্টি হবে। ঝাল ঝাল মিষ্টি হ্যাঁ, মিষ্টি। এবার আমি আঁচটা বাড়িয়ে দেবো একটু। যেই শুকিয়ে আসবে তখন গুড়টা দেবো, রেখে দিতে হবে। গুড়টা দিয়ে দাও। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এখানে তো তুমি গুড় ব্যবহার করছো, এটা যদি চিনি দেওয়া হয়? চিনি দিয়ে করা যায়, কিন্তু গুড়ের টেস্টটা বেটার হয়। আচ্ছা, গুড় দেওয়ার পরে কি এটা খানিকক্ষণ জাল দিতে হবে। আচ্ছা, কন্টিনিউ নাড়তে হবে? হ্যাঁ, নাড়লে লেগে যাবে তলায়। যে কোনো আচার বানাতেই জলটা ইউজ না করাই ভালো। আমরা এখানে খুব সামান্য জল ইউজ করলাম, সেই জলটা ইভাপোরেট করে যাবে। কুলটা একটু নরম হয়ে যখন ফেটে যাবে তখন এই কুলটা কিন্তু আমরা আগে থেকে বিচিটাকে বের করে নিয়েছিলাম, সিডসটাকে। গুড়টা হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আচ্ছা, তা নাহলে গুড়টা জ্বলে যাবে। মানে এটা হয়ে গেছে? এটা হয়ে গেছে। আচ্ছা, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। খুবই তাড়াতাড়ি হয়, কিন্তু এইটাকে ম্যাচুরেশনের জন্য আমাদের একটা বোতলের মধ্যে ঢেলে ওপরে একটা মার্কিন কাপড় দিয়ে বেঁধে রোদে শুকোতে হবে কয়েকদিন। রোদটা লাগলে এটা পচবে না। আচ্ছা, এবার আমি ওর উপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, আর একটু দিয়ে দাও, বেশি করেই দিয়ে দাও। আচ্ছা, আর একটু দাও, অনেকটা গুড় আছে তো। ব্যাস, ঠিক আছে। কেউ যদি চায় তাহলে এটাকে আরেকটু শুকিয়ে নিতে পারে। ঢিমে আছে, শুকিয়ে নিতে হবে। তাহলে কুলের আচার রেডি। আমরা কিসে সার্ভ করব? এটাতে করো? হ্যাঁ, এতে আপাতত রেখে দেওয়া হোক। আচ্ছা, এর উপর রাখো, এর উপরে ঢেলে দিয়ে এখানে। এটাকে বড় পাত্রে এই জন্য ঢাললাম যে এর উপরে একটা মসলিন কাপড় দিয়ে বেঁধে এটাকে রোদে রেখে দিতে হবে। আচ্ছা, তার জন্যই তুমি রাখলে।
তাহলে আমাদের রেডি কুলের আচার। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্যে। তাহলে আর কোনো কথা নয়, চটপট রান্নাঘরে যান আর কুলের আচার ট্রাই করুন। তার সাথে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। নমস্কার।